কচুর লতি ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া হয়েছে। কড়াই দিয়ে দেওয়া হলো তেল, এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হবে। চিংড়ি মাছ দিয়ে আজকে লতিগুলো রান্না করা হবে, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো এই পর্যায়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে ভেজে নেওয়া হবে। দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে ব্রাউন করে ভেজে নেওয়া হবে। চিংড়ি দিয়ে লতি রান্না করলে খেতে খুবই দারুণ হয়, আর এভাবে রান্না করলে একটু গলা চুলকায় না। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে এই যে লতিগুলো দিয়ে দেওয়া হলো কেটে রাখা। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে একে একে সব রকম মশলা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেওয়া হবে স্বাদ মতো লবণ। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেওয়া হবে যাতে মশলাগুলো লতির সাথে ভালো করে মিশে। আর চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম করে রাখা হয়েছে, তাহলে লতি রান্নাটা খেতে খুবই দারুণ হয়। মিডিয়াম আঁচে রান্না করা হবে। তো কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হলো। তো প্রায় 5 মিনিট পর এখন নেড়ে দেওয়া হচ্ছে। এই যে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, আরও কিছুক্ষণ সিদ্ধ হবে, তার জন্য আবার ঢাকনা দিয়ে রাখা হবে। তো এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, একটু গলা চুলকাবে না, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো এই যে আবার ঢাকনা তুলে নেড়ে দেওয়া হচ্ছে। কে কে লতি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে লতিগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। কে কে পছন্দ করেন লতি রান্না অবশ্যই বলবেন।